হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি ভিডিও। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। অনেকদিন পরে একটা ভিডিও আনলাম। মাঝখানে আমার একটু ডিস্টারবেন্স হয়ে গেছিল আমার কিছু কাজের জন্য, তাই জন্য আনতে পারিনি। তো আজকে থেকে আমি কন্টিনিউ রাখবো। তো দেখুন, এতদিনের মধ্যে পৃথিবীতে অনেক কিছু পাল্টে গেছে। আর আমার মনে হচ্ছে আর ওই ওয়ারের সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, আপনার মিডল ইস্টে ওই ওয়ারের সমস্যাটা অনেকটা মিটে গেছে। কিন্তু হ্যাঁ, আপনার এখন আবার রাশিয়া ইউক্রেন নিয়ে আপনার এদিকে সমস্যা শুরু হচ্ছে। এবার বিষয়টা হলো হচ্ছে, আমি একটা জিনিস জাস্ট নোট করবেন আপনি, যেটা আমিও নোট করছি, যে ওয়ার্ল্ডের কোনো না কোনো একটা পার্টকে চিরকালই গরম রাখছে কিছু মানুষ। এবার এটার পেছনে কিছু পলিটিক্যাল এজেন্ডাও হতে পারে, সেটা আলাদা বিষয়। সেই নিয়ে আমি একটা আলাদা বিষয়ে আলাদা একটা ভিডিও আনার চেষ্টা করব। এবং কিছুদিন ধরে রিসার্চও করছিলাম দ্যাট ওয়াই ওয়ার ইজ নেসেসারি ফর ফিউ পিপল। এই একটা বিষয় আমি আনবো, একটা ভিডিও আলাদা করে, একটু কন্ট্রোভার্সিয়াল ভিডিও টাইপের। এবার সম্পূর্ণ এটা আমার পার্সোনাল মত হবে, কিন্তু যা যা খবর আছে সেগুলো আমি আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে ইম্পর্টেন্ট খবর হলো হচ্ছে এখন আপনার হলো হচ্ছে যেটা, সেটা হলো হচ্ছে এইটা যে আপনার হলো হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের ওয়ারটা আরেকবার একটুখানি গরমের দিকে যাচ্ছে। এর পেছনে কারণ হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্টের থেকে অনেকটা রেগে আছে। এবার কেন রেগে আছে, কি বৃত্তান্ত, সেই আমি সবকিছুই বলবো আপনাকে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আপনি এই খবরটা দেখছেন, এই খবরটার সিএনএন এর খবর। তো এই খবরের মধ্যে প্রথম লাইনটা এখানে লেখা আছে, ট্রাম্প অ্যানাউন্সেস নোবেল প্ল্যান টু সেন্ড ওয়েপেন্স টু কিপ কিপ ইন সেন্স অফ আপনার হলো হচ্ছে ইউক্রেন। তো এবার বিষয়টা হলো যে কিছুদিন আগে ভ্লাদিমির জেলেন্সকিকে নিজের অফিসে থেকে কিরম করে অসম্মান করেছিল সেটা আপনি দেখেছেন। তারপরে এখন আবার কিপকে পাঠাচ্ছে। মানে এটা একটা আপনি দেখতে পাচ্ছেন, এটা পলিটিক্যাল, কি বলবো, পলিটিক্যাল ফ্লিপনেস চিরকালই থাকছে। মানে যেই নেতাকে আপনার আপনার ডেকে আপনার নির্লজ্জর মতন অসম্মান করছে, বা সেই নেতার সঙ্গে এখন আবার এই ডিল করছে। তো আপনি বুঝতে পারছেন, দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি অর ফ্রেন্ডস ইন দি পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স অলসো। সো এটা আপনি দেখতে পাচ্ছেন, গিভ মস্কো আর নিউ ডেডলাইন টু মেক পিস ডিল। বা বিষয়টা হয়েছে কি, রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরে বলছে আপনার পিস ডিল করুন ইউক্রেনের সাথে। কিন্তু রাশিয়া আপনার ইউক্রেনের সাথে পিস ডিল করতে একদম না করে দিচ্ছে। তো এই কারণেই আপনার এই মিসাইল সিস্টেমটা পাঠাচ্ছে। এবার কি কি পাঠাচ্ছে আমি সবই বলে দিচ্ছি আপনাকে। তো দেখুন, এইখানে সর্বপ্রথম যেটা পাঠিয়েছে সেটা হলো হচ্ছে, এই খবরের সব থেকে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হলো হচ্ছে এইটা, যে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সড আ নিউ প্ল্যান টু প্রেশার রাশিয়া ইটস ওয়ার ইন ইউক্রেন। যেটা ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা করছে, সেটার জন্য আপনার একটা আহ, ইউক্রেনকে রাশিয়াকে প্রেশারে রাখতে পারে, তার জন্য আপনার হলো হচ্ছে এই ওয়েপেন্স গুলো পাঠাচ্ছে। এবার সেটা কেন পাঠাচ্ছে, সেটা হলো হচ্ছে হুইচ ইনক্লুডস দ্য প্রোভাইডিং নিউ ওয়েপেন টু কিপ আপনার থ্রেটারিং ইকোনমিক পানিশমেন্ট অন মস্কো। আপনার ইকোনমিক কিছু স্যাংশনও লাগাবে বলছে। আচ্ছা, ইফ পিস নট আপনার হলো হচ্ছে রিচড উইদিন 50 ডেজ। যদি 50 দিন একটা ডেডলাইন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যে 50 দিনের মধ্যে যদি আপনার এই পিস ডিলটা পুতিন না সই করে, তাহলে আপনার হলো হচ্ছে ওয়েপেন্স পাঠানো শুরু করে দেবে। এবং তার সাথে সাথে আপনার হলো হচ্ছে শুধু ওয়েপেন্সই পাঠাবে না, এবং ইকোনমিক স্যাংশনসও আপনার লাগাতে পারে আমেরিকা। এই একটা থ্রেট দিয়েছে উইদিন 50 ডেজ। আচ্ছা, দিস নিউ অ্যাপ্রোচ মার্কস আর সিগনিফিকেন্ট শিফট ফর ট্রাম্প। কারণ হলো হচ্ছে, এটা আপনি কিছুদিন আগে পর্যন্ত দেখছিলেন যে হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হলো পুতিনের আপনার যথেষ্ট প্রশংসা করছিল। হঠাৎ করে এমন কি হলো যে আপনার হলো হচ্ছে এই জিনিসটা করছে। আচ্ছা, যদি পরের পয়েন্টটা দেখি, সেটাও আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হলো হচ্ছে ট্রাম্প এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন উইথ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে একটা ফ্রাস্ট্রেশন আপনার প্রকাশ করছে বিভিন্ন জায়গায়। আমি দেখছিলাম একটা ভিডিওর মধ্যে বলছে, নো আই এম নট হ্যাপি উইথ ভ্লাদিমির পুতিন। মানে ট্রাম্পের কথাবার্তার ধরনটা একটু দেখবে, ও নো আই এম নট হ্যাপি উইথ ভ্লাদিমির পুতিন, হি ইজ নট ডুইং ভেরি ওয়েল, সামথিং লাইক দ্যাট। সো অ্যান্ড ডিপেন্ডিং অন দিস থিংস আই ক্যান সে দ্যাট আমার কাছে ট্রাম্প যেটা চেয়েছিল পুতিন সেটা করছে না। এবার আমি একটা জিনিস আপনাকে বলছি, আমার যেটুকু অ্যানালিসিস, তার মতে ভ্লাদিমির পুতিন হলো হচ্ছে দ্য শার্পেস্ট পলিটিশিয়ান অ্যান্ড দ্য শার্পেস্ট ওয়ার্ল্ড লিডার কারেন্টলি ওয়ার্ল্ড হ্যাজ। এটা আমার পার্সোনাল মত। আপনি জাস্ট লোকটার মুখের দিকে তাকাবেন, আমি একটা ভিডিও, একটা ছবি আছে, আপনি জাস্ট দেখুন। মানে এই যে লোকটা যে চোখের চাহনিটা বিভিন্ন লোকের দিকে তাকিয়ে থাকে, মানে সবসময় ভাবতে থাকে যে কি করব কি না করবো, এ কি করতে পারে, কি মুভ হতে পারে। সো দিস কাইন্ড অফ মেন্টালিটি হি হ্যাজ। এবার উনি অবশ্যই কেজিবির আপনার লোক ছিলেন আপনি, তো এই ধরনের মেন্টালিটি তো থাকবে। প্লাস উনি এখনো ওয়ার্ল্ড লিডারও, একটা রাশিয়ার মতো পাওয়ারফুল কান্ট্রির আপনি লিডার, তো কম বড় ব্যাপার নয়। তো তো এই যে শার্পনেসটা, এটা পুতিনের মধ্যে আছে, এবং পুতিন আপনার ট্রাম্পের থেকে অনেক বেশি শার্প। এবার আমার মনে হয় না ট্রাম্প পুতিনকে হ্যান্ডেল করতে পারবে। তো যাই হোক, এটা একটা জিনিস ছিল। পরের খবর, যেটা পরের পয়েন্টটা, সেটা হলো হচ্ছে দ্য
plan involves European nation purchasing the American weapons and then transferring them to Ukraine. ইউরোপিয়ান নেশনকে বলছে আমেরিকান আপনার হলো যে ওয়েপন্স গুলোকে কিনতে এবং সেটাকে ইউক্রেনকে ট্রান্সফার করতে, মানে এখানে একটা বিজনেস। ইউরোপিয়ার উপরে আপনার কোনো কিছুতে থাকবে না বলেছিল ট্রাম্প, এখন আবার ইউটার্ন নিচ্ছে। ট্রাম্প প্রত্যেকটা কথাই কিন্তু ইউটার্ন নিচ্ছে, সেটা কিন্তু ট্রাম্পের আপনার হলো হচ্ছে পলিটিক্যাল মোটোটা আছে, দ্যাট আমেরিকা ইজ নট গোয়িং টু ইনভলভ এনি আদার্স কান্ট্রিজ প্রবলেম। এই মোটোটার এগেনস্টে চলে যাচ্ছে এবং মাগারও এগেনস্টে চলে যাচ্ছে, যেটা হলো মেক আমেরিকা গ্রেট এগেন। তো দেখা যাক কি হয়। অবশ্যই বিজনেস যেখানে, তো ট্রাম্প তো সেখানে থাকবেই। আচ্ছা, ট্রাম্প অলসো থ্রেটেড ভেরি সিভিয়ার ট্যারিফ আপনার হলো হচ্ছে স্পেসিফিক্যালি 100% আপনার হলো সেকেন্ডারি ট্যারিফ অন কান্ট্রিজ দ্যাট ডু নট এগ্রি টু পিস ডিল উইদিন 50 days। আপনার 100% সেকেন্ডারি ট্যারিফ লাগানোর কথা বলেছে যদি 50 দিনের মধ্যে পিস ডিল না হয়। হোয়াইট হাউস অফিসিয়াল clarified that the secondary tariffs means 100% tariff on Russia and secondary sanctions on the other countries that buy Russian oil। এবার এই যে জায়গাটা দেখছেন, এই পয়েন্টটা কিন্তু ভারতের জন্য একটু ইম্পর্টেন্ট এবং ভারতের জন্য ভাবার বিষয়। সেকেন্ডারি কান্ট্রিজ ইন সেন্স অফ ইন্ডিয়াও তার মধ্যে পড়ছে। ইন্ডিয়াও সেকেন্ডারি কান্ট্রি, ওখানে লেখাও আছে, আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া অ্যান্ড চায়না। আমরা ইন্ডিয়া, পার্টিকুলার ইন্ডিয়া একটা বড় বায়ার রাশিয়ার থেকে আমরা অয়েল কিনি এবং ন্যাচারাল গ্যাসেস কিনি। তাছাড়া হলো যে আমরা ইরানের থেকেও কিনি। তো ইরানের থেকে আমরা সম্ভবত 16% মতন আমরা তেল কিনি এবং রাশিয়ার থেকেও আমরা একটা বড় অ্যামাউন্ট আমরা অয়েল কিনি। তো এই হলো হচ্ছে বিষয়, এবং এটা যদি হয়, স্যাংশন যদি লাগে, তো ভারতের উপর একটা ডেঞ্জারাস বিষয় এবং দেখার বিষয় যে ভারত এটাকে কি করে হ্যান্ডেল করে। আচ্ছা, দ্য ইউএস অ্যাম্বাসেডর টু ন্যাটো, আপনার ইউএস অ্যাম্বাসেডর টু ন্যাটো, যার নাম হলো হচ্ছে ম্যাট, এক্সপ্লেন দ্যাট these secondary sanctions are aimed at dramatically impacting the Russian economy। রাশিয়ান ইকোনমিকে একটা ইম্প্যাক্ট করবে, তার ফলে রাশিয়া হয়তো সেটব্যাক দেখা যাবে, এটার জন্যই তারা করছে। আচ্ছা, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট ডিসক্রাইব করেছে ওয়েপন্স এগ্রিমেন্ট অ্যাজ গেম চেঞ্জার, যে ওয়েপন এগ্রিমেন্টটা হবে সেটা একটা গেম চেঞ্জার হিসাবেও পরিণত হতে পারে। এটাই আপনার ন্যাটোর আপনার হলো সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেছে। এবার দেখুন ন্যাটোর এখানে কেন ইনভলভমেন্ট হচ্ছে, কারণ রাশিয়া ন্যাটোর উপর একটা হামলা করতে পারে ইন ফিউচার কিছুদিনের মধ্যে, সেটা একটা মানে দেখা যাচ্ছে। অনেকে বলছে হচ্ছে 2029 এর মধ্যে এই জিনিসটা হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, এই যে 4টে দেশ আছে, 5টা দেশ, ওয়ের আইডেন্টিফাই অ্যাজ পোটেন্সিয়াল সাপ্লায়ার্স অফ নিউ ইকুইপমেন্ট। এই সব দেশগুলোকে এই ইকুইপমেন্ট গুলো দেওয়া হবে এবং এইখান থেকেই আপনার হলো যে ইউক্রেন এই ওয়েপন্স গুলোকে কিনবে। আচ্ছা, ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হ্যাড আ ভেরি গুড কনভারসেশন উইথ ট্রাম্প অ্যান্ড এক্সপ্রেস গ্র্যাটিটিউড। আপনার বলেছে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এই ওয়েপনটা আমাদেরকে দিচ্ছেন, এটা আমাদেরকে অনেক হেল্প করবে। এবং যে ওয়েপেন্ডারি সিস্টেমটাকে এরা চাইছে, সেই ওয়েপেন্ডারি সিস্টেমটা হচ্ছে পেট্রিয়ট ওয়েপেন্ডারি সিস্টেম। এই ওয়েপন সিস্টেমগুলোকে দেওয়া হবে। তাছাড়াও আপনার হলো হচ্ছে কিছু রকমের মেজর ডিফেন্স সিস্টেমসও দেওয়া হবে এবং সেখানে বলা, এবং তাছাড়া বলা হয়েছে এই পয়েন্টটাতে, অ্যান্ড স্টেটেড দ্যাট দ্য ইউক্রেন ইজ ওয়ার্কিং অন মেজর ডিফেন্স এগ্রিমেন্ট উইথ আমেরিকা, এবং আমেরিকার সাথে একটা মেজর ডিফেন্স এগ্রিমেন্টেও যেতে পারে উইদিন 50 days ইফ ভ্লাদিমির পুতিন ডাজ নট ডু দি আপনার হলো পিস ডিল, তাহলে এই এগ্রিমেন্টটা হয়ে যাবে। দেখার বিষয় ততদিন রাশিয়া বসে থাকে কিনা চুপচাপ। ইউক্রেন টপ উইশ লিস্ট, ইউক্রেনের টপ উইশ লিস্ট কি কি লিস্ট আছে এবং কি কি চেয়েছে। পেট্রিয়ট মিসাইল ব্যাটারিজটা হলো হচ্ছে মেন, আপনার হলো হচ্ছে ডিফেন্স সিস্টেমকে একটা ব্যাটারি দিতে হয় এবং ওই ব্যাটারিজ গুলোকে এরা মেন চেয়েছে। উইচ ট্রাম্পস ভিউজ অ্যাজ আ ভাইটাল ইউক্রেন্স ডিফেন্স। আচ্ছা, ইউএস কুড অলসো সেল শর্ট রেঞ্জ মিসাইল, আপনার কিছু কিছু শর্ট রেঞ্জ মিসাইলও আপনার ইউক্রেনকে বেচতে পারে, এয়ার অ্যান্ড আপনার হলো হচ্ছে মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল টু ন্যাটো মেম্বার্স ফর ট্রান্সফার ইউক্রেন, ন্যাটো মেম্বার্সকে দেবে এবং যেটা ইউক্রেনকে ট্রান্সফার করে দেবে। আচ্ছা, তাছাড়া হলো হচ্ছে ট্রাম্পস ডিসিশন টু সেল ওয়েপন্স ইউরোপিয়ান নেশনস রাইদার দেন দ্য ডাইরেক্টলি ট্রান্সফারিং ফ্রম দেম টু ইউক্রেন। কি বলছে, আগে ইউরোপিয়ান নেশন গুলোকে দেবে এবং তারপরে ইউক্রেনে যাবে হচ্ছে ইউরোপিয়ান নেশন থেকে, মানে ডাইরেক্ট আপনার হলো হচ্ছে ইউক্রেনকে দিচ্ছে না। এর পেছনে কারণ হলো হচ্ছে সেল জেনারেট করে, যাতে আপনার ইউরোপের সঙ্গে আপনার হলো হচ্ছে সম্পর্কটা ভালো রাখতে পারে। ইউরোপকেও কিছু দিয়ে দেবে, কারণ ইউরোপের ওপরেও আপনার হলো হচ্ছে রাশিয়ান অ্যাগ্রেশনের ভয় আছে। যাই হোক, এইগুলো হলো অ্যাজ পর দ্য কারেন্ট সিনারিও।
আচ্ছা, পরের পয়েন্টটা হলো হচ্ছে প্রোভাইডিং দ্য নিউ ওয়েপেনারি টু ইউক্রেন ইজ অলসো ইন্টেন্ডেড টু সিগন্যাল মস্কো ট্রাম্পস সিরিয়াসনেস অ্যাবাউট দি ফ্রাস্ট্রেশন উইথ পুতিন। যে সিরিয়াসনেসটা দেখাতে যায় যে না, যে ডোনাল্ড ট্রাম্প সত্যি আপনার রেগে আছে ভ্লাদিমির পুতিনের ওপর, পুতিন যেটা করছে সেটা ঠিক করছে না, এই বিষয়টাকেই বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, পরের পয়েন্টটা হলো হচ্ছে ইউক্রেন নিডস 10 নিউ আপনার হলো পেট্রিয়ট সিস্টেম, 10খানা নতুন পেট্রিয়ট সিস্টেম লাগবে ইউক্রেনের। তো সেটা দেবে কিনা সেটা একটু দেখার বিষয় ইন আপকামিং 50 ডেজ। টু প্রোটেক্ট ইটসেলফ এগেনস্ট টু রাশিয়ান মিসাইল অ্যান্ড ড্রোন। রাশিয়ান মিসাইল এবং ড্রোন যেরকম করে আপনার অ্যাটাক করছে ইউক্রেনের বিভিন্ন শহরে, সেইগুলোকে বাঁচানোর জন্য এই মিসাইল সিস্টেমগুলো চাইছে। As these systems are currently irreplaceable for প্রোটেক্টিং সিভিলিয়ান লাইভস, দ্য কারেন্ট যে সিস্টেমগুলো আছে সেগুলো অতটা ভালো নয়, এটাই বলছে। এবার এই তো ছিল হচ্ছে বিষয়। ইউক্রেনের বিভিন্ন পার্ট আপনারা জানেন যে রাশিয়া দখল করে বসে আছে। এবার বিষয়টা হলো হচ্ছে স্পেশালি হলো হচ্ছে ক্রিমিয়ার এই দিকটা। তো এবার বিষয় হলো হচ্ছে যে শহরগুলো আছে যেরকম ধরুন কিভ এবং অন্যান্য শহরগুলো, সেইগুলোকে রাশিয়ান আপনার মিসাইল এবং ড্রোন থেকে বাঁচানোর জন্য ইন আপকামিং 50 ডেজ হলো হচ্ছে ইন আপকামিং 50 ডেজের মধ্যে ইউক্রেনকে আপনার দিতে পারে বাই ইউরোপ, আমেরিকা বিভিন্ন ডিফেন্স সিস্টেম, মিসাইল সিস্টেম এবং হলো হচ্ছে আরো কিছু অস্ত্রশস্ত্র। এবার বিষয় হলো যে রাশিয়াকে ততদিন চুপ থাকবে, এইটাই হলো দেখার বিষয়। হঠাৎ করে কি হলো, হঠাৎ করে এইটাই হলো হচ্ছে বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছে আমি সব জায়গায় যুদ্ধ থামানোর চেষ্টা করছি, ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি অলমোস্ট 24 টাইমস, 24 কি 21 আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, এতবার বলেছে না। তো যাই হোক, এটা বলে দিয়েছে অলরেডি। এবং তারপরে বলেছে আমি থামিয়েছি হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ, এখন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধটা থামানোর কথাটা বলছে। কিন্তু ভ্লাদিমির পুতিন এই বিষয়ে খুব একটা পাত্তা দিচ্ছে না, এই কারণে এই জিনিসটা হচ্ছে। এবার এটা একটা প্ল্যান্ডও হতে পারে। কেন প্ল্যান্ড হতে পারে দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি এই আপনার হলো মিডল ইস্টের এইদিকে যুদ্ধটা বলুন বা ইউরোপের এই যুদ্ধটা বলুন, সবকিছুই একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের পরে কিন্তু যায় না। কারণ ইরান ইসরায়েলের যুদ্ধটা আপনি দেখলেন যে কেমন হচ্ছিল, আস্তে আস্তে উঠছিল উঠছিল উঠছিল, হঠাৎ করে থেমে গেল। এবার ফুল স্কেল ওয়ারে গেলে সেটা সবার পক্ষে ডেঞ্জারাস, সেটা সবাই জানে। কিন্তু রাশিয়া হলো হচ্ছে অল্টারনেটিভ, আমি আবার বলছি রাশিয়া এমন একটা দেশ যেটা হলো হচ্ছে অল্টারনেটিভ। ভ্লাদিমির পুতিন হলো হচ্ছে অল্টারনেটিভ। রাশিয়া, মধ্য কথা হলো রাশিয়া নিজেদেরকে ইউরোপিয়ানও বলে না, রাশিয়া নিজেদেরকে এশিয়ানও বলে না। সম্ভবত রাশিয়ানরা নিজেদেরকে ইউরেশিয়ান জনগোষ্ঠীর অংশ মনে করে এবং ওরা মনে করে আমরা আলাদা রকম। তো রাশিয়ার ক্ষেত্রে আপনার হলো যে একটা মাদার রাশিয়ার একটা আলাদা রকম ওদের একটা ফিলিংস আছে, ওরা রাশিয়াটাকে সোভিয়েত ইউনিয়নটার এরাটাকে ওরা এখনো মিস করে। তো সেই কারণে আমার খেয়ালে পুতিনের শেষের দিকে এখন এই প্ল্যানটাই আছে। ওনার তো অনেক বয়স হয়ে গেছে, অলমোস্ট 70+ ওনার হলো হচ্ছে এজ। তো ওইটাই উনি ভাবছেন যে শেষের দিকে আমি কি ওই সোভিয়েত এরাটাকে আবার ফেরত আনতে পারি। তো ওই জিনিসটারই করা আমার খেয়ালে রাশিয়ান প্রেসিডেন্ট চেষ্টা করছে। এবং আমার মনে হচ্ছে ইউরোপের কিছু দেশের ওপর ইন আপকামিং ফিউচার অ্যাটাক হতে পারে। তো যাই হোক, সেই জিনিসটাকেই হয়তো আমেরিকা এবং বাদবাকি দেশেরা দেখছে এবং ইউরোপের সাথে যাতে সম্পর্কটা ভালো থাকে, কারণ আপনার আমেরিকার উপরেও প্রেশার আছে, ডোনাল্ড ট্রাম্পের উপর প্রেশার আছে, সব দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করলে চলবে না। তো সেই কারণে হয়তো এটা করছে, দেখা যাক কি হয় ইন ফিউচার। এবং আমি এটা একটা ভিডিও আমি ইন ফিউচার অবশ্যই আনবো, ওয়াই ওয়ার ইজ নেসেসারি ফর পিউ পিপল। তো ইন ফিউচার আমি অবশ্যই ভিডিওটা আনবো, চেষ্টা করছি আজকালের মধ্যে নিয়ে আসার। সো যত তাড়াতাড়ি হোক আমি এটা আনার চেষ্টা করবো। তো যাই হোক, এই ছিল আজকের প্রতিবেদন। সো প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe to this channel to get this kind of news. This is Gaurav Chakraborty and have a nice day.